তিনটা বিষয় আলোচনা করেছি। ইভিএম যে প্রকল্পটা ছিল সেই প্রকল্প গত জুন মাসে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ইভিএম টেক ওভার করা হয় নাই ইলেকশন কমিশন কর্তৃক। প্রশিক্ষণ অংশটুকু বাকি ছিল, সেই প্রশিক্ষণ এই সপ্তাহে শেষ হয়েছে। এমত অবস্থায় ইভিএমের ভবিষ্যতে কি ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না। আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে। সেটা যাই আসুক না কেন, বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব, এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দুদিন আগে আপনাদের মিডিয়াতে বলেছেন যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকেই কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বিস্তারিত পরে আমরা আরও এটা নিয়ে আলোচনা করব। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি ক্যাটাগরিক্যালি বলি, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আমি যেটা পেপারে পড়ে দেখেছি, আমি যদি সঠিক দেখে থাকি, যে জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ভাবছেন। কোনটা আগে বা কোনটা পরে এটা বলেন নাই, এটা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, আপনারা হয়তো দেখে থাকতে পারেন। যাই হোক, সেটা তো সরকারি সিদ্ধান্ত, সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমরা সেটা করতে সহায়তা করব। অবশ্যই পারবো, সেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিক। তবে আপনাকে তো বললাম বিস্তারিত যে আমরা একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আরও একটা রিফর্ম ইনিশিয়েটিভ অনগোয়িং আছে। এই রিফর্ম ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্ধন সাধনের ব্যাপার আছে। তারপরে আপনাকে আমাদের ওয়েদার ফ্যাক্টরটাকে নিতে হবে, যে বাংলাদেশে সাধারণত একটা উইন্ডোতে আমরা ইলেকশন অ্যাভয়েড করে থাকি, এবং তারপরে জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায়, একটা ডেট যখন হয়ে যায়, তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে কি না, করলে কখন করা যাবে, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড।